আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাদের টবে আমরা যে বরবটি গাছ লাগাই সেই বরবটি গাছ থেকে যদি আপনারা বাম্পার ফলন পেতে চান তাহলে আপনাদেরকে 3টা টিপস ফলো করতে হবে। আমার যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু আমি এই পর্যন্ত অসংখ্যবার আমি বরবটি তুলেছি এবং এখনও দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কি পরিমাণে বরবটি ধরে আছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এতই বরবটি ধরেছে একদম গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত প্রতিটা জায়গায় কিন্তু বরবটি। এমন বাম্পার ফলন যদি পেতে চান তাহলে আপনাদেরকে ফলো করতে হবে 3টা টিপস। প্রথম যে টিপসটা সেটা হচ্ছে ভালো জাত নির্বাচন করা। এইটার অল্টারনেটিভ কিছুই হয় না। অর্থাৎ আপনি যদি অনেক ভালো মাটি অনেক ভালো সার দিয়ে গাছ লাগান কিন্তু টবের উপযোগী জাত যদি আপনি নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু গাছ লাগিয়ে কোনো লাভ হবে না। তাই 12 মাসি অথবা হাইব্রিড এবং এখন বাংলাদেশে খাটো জাতের বরবটি গাছও পাওয়া যায়। অর্থাৎ টব উপযোগী যেটা ভালো ফলন আসবে এই ধরনের জাত কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। 2 নাম্বার টিপসটা হচ্ছে পাত্র নির্বাচন। অর্থাৎ টব কি মানে কত বড় টব আপনারা নেবেন বা কি সাইজের টব দেবেন বা যারা বস্তায় গাছ লাগান তারা কি পরিমাণে মাটি ইউজ করবেন। এমন ধরনের টব দিবেন যেই টবে অ্যাটলিস্ট 25 কেজি মাটি ধরে, কমপক্ষে 25 কেজি মাটি ধরে এই ধরনের পাত্র যদি আপনারা নির্বাচন করেন তাহলে যেটা হবে গাছটা বাড়ার বেশি সুযোগ পাবে। আর বরবটি গাছ যেহেতু লতানো গাছ এই কারণে কিন্তু এটা যত বাইতে পারবে যত লতা ছড়াতে পারবে এটার উৎপাদনও কিন্তু বেশি হবে। যদিও যেগুলো খাটো জাতের বরবটি গাছ সেই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে। সত্যিকার অর্থে শুধু বরবটি গাছ না, যেই ধরনের সবজিগুলো লতানো হয় যেমন আপনার দুন্দুল বা সিম, লাউ, কুমড়া এই গাছগুলো কিন্তু লতানো। সো এই গাছগুলোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই এত বড়ই পাত্র নিতে হবে যেখানে অন্ততপক্ষে আপনি 25 কেজি মাটি রাখতে পারবেন। কারণ গাছটা যত লতানো হওয়ার সুযোগ পাবে তত কিন্তু গাছে আপনার ফসল বেশি আসবে। 3 নাম্বার এবং খুবই 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 গুরুত্বপূর্ণ সার। 2টা সার ব্যবহারের কোনো বিকল্প নাই। একটা হচ্ছে গোবর সার এবং একটা হচ্ছে কলার খোসার তরল জৈব সার। আপনি যদি ছাদের টবে এই ধরনের সবজি গাছ লাগিয়ে যদি আসলে বাম্পার ফলন পেতে চান তাহলে আসলে গোবর সার এবং কলার খোসার তরল জৈব সারের আসলে অল্টারনেটিভ আর কিছুই হতে পারে না। যখন মাটিটা প্রস্তুত করবেন তখন প্রথমবারের মতো আপনাকে গোবর সার মিশিয়ে দেন হচ্ছে মাটিটা প্রস্তুত করতে হবে। এটা কি পরিমাণে মিশাবেন সেটা আমি আগের ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করেছি, আজকে আর করব না। এবং অবশ্যই পুরনো যে গোবর সার সেই সার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। কাঁচা গোবর সার কিন্তু কখনোই সারের মানে গাছের মধ্যে দেবেন না, এতে কিন্তু গাছ মারা যেতে পারে। তার মানে প্রথম স্টেপ হচ্ছে যখন আপনারা মাটি প্রস্তুত করবেন মানে গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে গোবর সার ব্যবহার করতে হবে। দ্বিতীয়বার হচ্ছে গাছটা মোটামুটি যখন 4 ফুটের মতো হয়ে যাবে তখন আপনাকে দ্বিতীয়বারের মতো গোবর সার গাছে দিতে হবে। অর্থাৎ আপনার যে টবের যে মাটিটা আছে সেই মাটিটাকে একটু খুঁচিয়ে আলগা করে দেন আবার দ্বিতীয়বারের মতো গোবর সার কিন্তু আপনাকে দিতে হবে। কারণ গাছটা যখন বড় হবে তখন কিন্তু গাছের গোড়ায় অনেক শক্তির প্রয়োজন হয়। এই নিয়ে 2বার যদি আপনি গোবর সার ব্যবহার করতে পারেন তাহলে আর আপনাকে গোবর সার দিতে হবে না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কলার খোসার তরল জৈব সার, এই সারটা আপনাকে দিতে হবে। গাছটা লাগানোর মোটামুটি 15-20 দিন পরে মানে গাছটা যখন মাটির সাথে সেট হয়ে যাবে তারপর থেকেই আপনি কলার খোসার তরল জৈব সার দিতে পারেন। বিশেষ করে যখন গাছে ফুল এবং বরবটি আসার সময় হবে তখন অবশ্যই 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 আপনাকে কলার খোসার তরল জৈব সারটা দিতে হবে। কারণ কলার খোসার যেই তরল জৈব সারটা আছে এটাতে আসলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়ামটা যেটা করবে সেটা হচ্ছে আপনার গাছে বরবটির যে ফুল সেই ফুলটা আনতে সাহায্য করবে এবং সেই ফুলটা যেন গাছ থেকে ঝরে পড়ে না যায় সেই কাজটাতেও সাহায্য করবে। এবং ওই ফলটাতে মানে ফুলটাতে যখন হচ্ছে যে আপনার বরবটি আসবে ওই বরবটিটা যেন ঝরে না পড়ে যায় সেটাতেও কিন্তু এই পটাশিয়াম কাজ করে। তাই কলার খোসার তরল জৈব সার এইটা না দেওয়ার কোনো বিকল্প নেই। আবারও বলছি, বিশেষ করে যখন গাছে ফুল এবং বরবটি আসার সময় হবে তখন প্রতি
15 দিন অন্তর অন্তর অর্থাৎ মাসে অন্তত 2 বার আপনাকে কলার খোসার তরল জৈব সার এটা অবশ্যই দিতে হবে। আর কলার খোসার তরল জৈব সার যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা পেঁয়াজের খোসার যে তরল জৈব সারটা হয় সেটাও দিতে পারেন। আর একান্ত যদি না হয় তাহলে এমনি আমাদের কিচেনের যেই সবজি খোসা, ডিমের খোসা এগুলো সব কিছু মিলেও যদি আপনি তরল জৈব সার মিশিয়ে দেন সেটা তো কোনো সমস্যা নেই, সেটাও আপনার গাছের জন্য খুবই ভালো। এই যে 3টা টিপস বললাম, এই 3টা টিপস যদি ফলো করতে পারেন তাহলে আশা করছি আপনাদের গাছে বাম্পার ফলন হবে বরবটির। আর আপনার এই সমস্ত কষ্টের 12টা বাজিয়ে দিতে পারে কিন্তু পোকা। তাই নিয়মিত কিন্তু চেক করবেন যেন আপনার কাছে পোকা না ধরে, বা পোকা ধরলেও কিন্তু এটা কিভাবে প্রোটেক্ট করা যায় কীটনাশক দিয়ে সেটাকে কিন্তু প্রোটেক্ট করবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি বরবটি নিয়ে ভিডিও আছে। আমার চ্যানেলে বরবটি গাছ কিভাবে লাগায়, কিভাবে মাটিটা প্রস্তুত করতে হয়, মানে আমি তো অলরেডি বলেছি যে গোবর সার মিশিয়ে মাটি প্রস্তুত করবেন, কিন্তু এটার তো একটা পরিমাণ আছে যে কোনটা কতটুকু পরিমাণে দেবেন। তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। এছাড়াও বরবটি গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে সিম গাছ নামে আপনি একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানেই কিন্তু আমার বরবটি নিয়ে করা যে ভিডিও সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে দিতে পারেন। আর এই যে সারগুলো নিয়ে কথা বললাম, এই সারগুলো কিভাবে তৈরি করে সেগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন। আর হ্যাঁ, বি পজিটিভ।